জানাইছেন যে 7টায় হলে ভালো হয়, তাই নাকি? আপনাদের সাথে আরো রাগ করছি। ক্লাসটা শেষ করতে পারি, এটা আমাদের জন্য ভালো। আবার ধরেন আপনারাই তো ওই হবে গুলোকে বের করেন, কারা কোন ক্লাস হবে না। ওটা কিছু করতে পারবেন ইনশাল্লাহ। ভাই রাজি আছেন তো? বই লেখা কি শুধু আমার ক্লাসে
বাকিদের তার নামাজ নিয়ে টেনশন নাই। রেডি রেডি কেউ আছে না ভাইয়া? অবশ্যই রেডি ভাইয়া? এই দেখো তো মাইক্রোফোন ঠিক আছে কিনা? এই সাউন্ড ঠিকঠাক আছে সব? দেখো তো। জানান। দুষ্টু কোথাকার বান্দর। আচ্ছা এখন ঠিক আছে কিনা একটু জানান ভাইয়া, এখন ঠিক আছে কিনা একটু জানান। এখন শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ, গুড। এই তো জি স্যার ঠিক আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে ঠিক আছে। সবগুলো ক্লাস ভিন্ন ভিন্ন স্যারেরা নেয় কিন্তু ইংরেজির ক্ষেত্রে না কেন? প্রশ্নটা কি কেউ বুঝছেন? আমি আবার পড়ি, সবগুলো ক্লাস ভিন্ন ভিন্ন স্যারেরা নেয় কিন্তু ইংরেজির ক্ষেত্রে না কেন? বুঝছি, তাহলে এই প্রশ্নটার মানে হচ্ছে ইংরেজিতেও আরো কোনো টিচার দরকার। এটা বুঝতে পারছি, অসুবিধা নাই। আপনারা যদি এমন কোনো পান লাল টুকটুকে পরীর মতো নাসির স্যারের মতো স্যার, আমরা অবশ্যই নিয়ে আসবো। তো হ্যাঁ, অসুবিধা নেই, আপনারা যা চান তাই হবে, জনগণ যা চাই তাই হবে, ঠিক আছে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তাহলে নেক্সট ক্লাস আমরা অন্য স্যার দিয়ে করাবো, লাল টুকটুকে পরীর মতো অথবা কোনো একটা শরীফা, ঠিক আছে? আচ্ছা আমরা যেখানটাতে ছিলাম, আমরা মনে হয় এগুলো পড়ছিলাম, কোথায় ছিলাম? ইম্পারেটিভ সেন্টেন্স, গুড। আপনি অনেক স্মার্ট, মনে রাখছেন। আমি ইচ্ছা করে একটু পিছনে গেছিলাম দেখি কার মনে আছে, এটা যাচাই করার জন্য। ধন্যবাদ, আপনারা আসলে অনেক স্মার্ট। আপনারা আসলে আমার মতো, আমিও স্মার্ট, আপনারাও স্মার্ট, গুড। শোনেন না, কাউকে যদি আপনি ধরেন গাধা বলতে চান ভাই, হ্যাঁ, মানে গালি দিতে চান আর কি, যে আপনি একটা বোকা, হুট করে বোকা বললে কিন্তু মারবো একটা ঠাড়ায়া, তা আপনি চাইলে এইভাবে স্মার্টলি বলতে পারেন, আরে ভাই আপনি দেখি আমার মতোই বোকা, তাহলে সে কিছু মনে করবে না, আর তার চাচ্ছে তাকে গালিও দিয়ে দিলেন, বুঝছেন না? এই হচ্ছে ব্যাপার। তো সিস্টেমে আপনাদেরকে স্মার্ট বলে আমি নিজেকে একটু স্মার্ট বললাম, এই আর কি। আচ্ছা তাহলে আমরা ছিলাম, এগুলো পড়ছি আলহামদুলিল্লাহ, আমরা ছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সে। এই তো গুড, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি দিয়ে শুরু হয় বাক্যটা ভাইয়া? ভার্ব দিয়ে। আর ভার্ব দিয়ে বাক্য শুরু হইলেই প্যাসিভ করতে অবশ্যই বাক্যটা কি দিয়ে শুরু করতে হবে? লেট। ভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয় এটা আমরা বুঝে ফেলবো যে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স কে প্যাসিভ করার জন্য লেট দিয়ে শুরু করতে হয়, কি দিয়ে? তাহলে ভার্ব থাকলে সেটা প্যাসিভ করতে অবশ্যই লেট লাগবে লাগবে লাগবে। পরীক্ষা কেমনে প্রশ্ন বানায়, অর্থাৎ পরীক্ষা লেট থাকবে না, কি থাকবে না? তাহলে যে অপশন লেট, লেট নাই মানে কাটা, লেট নাই মানে কাটা, লেট নাই মানে কাটা। ওকে ফাইন। লেট দিয়ে বাক্য শুরু হলে বিবার হিসেবে সারা জীবন বি বসে, কি বসে? অর্থাৎ লেটের পর বিবার হিসেবে সারা জীবন বি হবে, এম ইজ আর ওয়াজ আর বি বিং কিছু দিতে পারবেন না, কিছু দিতে পারবেন না। কেন? কারণ লেটের পর সবসময় ভার্বের বেস ফর্ম হয়, কোন ফর্ম? এই জন্য বিভার্বের বেস ফর্ম বি, বিভার্বের বেস ফর্ম, এই জন্য লেটের ভার্ব দিয়ে বাক্য শুরু হলে লেট হয়, তাহলে পরীক্ষা লেট থাকে না, এটা একটা ভুল মানে ফাদ। বিভার্ব হিসেবে বি হবে কিন্তু পরীক্ষায় বি থাকবে না, উল্টো পাল্টা থাকবে, এম ইজ আর ওয়াজ আর বি বিং বিন, অথবা অনেক সময় বি থাকেই না, বি থাকে না, এটা একটা ভুল করে। আর অনেক সময় ভিতরি থাকে না, ভিতরি থাকে না, ভিতরি থাকে না, তাহলে এটা একটা ভুল। তিনটা ভুল পেলাম, কয়টা বলবে? মনে রেখেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। চলেন আমরা দেখি বিগত বছরের কিছু প্রশ্ন দিয়ে আমরা প্র্যাকটিস করি। লেট মি চেক দা ম্যাটার, খুব মনোযোগ প্লিজ। তাহলে এটা লেট দিয়ে শুরু হয়েছে মানে তার কোনো কথাই নেই,
তাহলে এটা কি বলবো, মানে ইম্পারেটিভ সেন্টেন্স। সেটাকে প্যাসিভ করতে হলে লেটের জায়গায় লেট, মানে লেট দিয়ে শুরু হইলো। লেট কিন্তু একটা ভার্ব, আমি জানি না আপনারা জানেন কি না। লেট নিজেও কিন্তু ভার্ব, লেট নিজেও। তো লেট দিয়ে ভার্ব দিয়ে শুরু হইলো লেট, আর লেট দিয়ে শুরু হইলো ওকে। তারপরে অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে। অবজেক্ট কি বলেন তো ভাইয়া? ওকে, দা ম্যাটারকে কি বানাই দিব? সাবজেক্ট। তারপরে এটা সাবজেক্ট, খুব মনোযোগ। সাবজেক্টের পরের কাজ কি জানো ভাইয়া? ভার্ব প্লাস অবজেক্ট। ভার্ব প্লাস কি ভাইয়া? অবজেক্ট। তাহলে ভার্ব হিসেবে সারা জীবন, বিভার্ব হিসেবে কি বসে? গুড, বি বসে। কি বসে? বি বসে। আর চেকড এর ভিতরি হয়ে যাবে ভাইয়া চেকড। তাহলে লেট দ্য ম্যাটার বি চেকড, লেট দ্য ম্যাটার বি চেকড। মজার ব্যাপার হচ্ছে লেট যুক্ত বাক্যে বা ইম্পারেটিভ সেন্টেন্স যুক্ত বাক্যে একটা সুবিধা আছে, মানে লেট যুক্ত বাক্যে একটা সুবিধা আছে, সব জায়গায় অবজেক্ট বানাইতে হয়, এখানে অবজেক্ট বানানো দরকার নাই, বানানো আছে অলরেডি, জাস্ট বাই মি দিয়ে দিলে হয়ে গেল। মানে অবজেক্ট বানানো আছে অলরেডি। অবজেক্ট কি ভাইয়া? তাহলে লেট দ্য ম্যাটার বি চেকড বাই, লেট দ্য ম্যাটার বি চেকড বাই। ডু অ্যাওয়ে উইথ ইট, তাহলে কি দিয়ে শুরু হয়েছে বলেন? ভার্ব দিয়ে। তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স বলেন? ইম্পারেটিভ। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হইলে কি হবে বলেন? লেট দিয়ে শুরু। তাহলে লেট দিয়ে দিলাম আমরা, লেট। ওকে ফাইন। এরপরে খেয়াল করে দেখেন, তারপরে কি দিব বলেন? অবজেক্টকে সাবজেক্ট বানাবো। গুড, মাশাআল্লাহ, ইট। তারপরে গুড, লেট ইট বি। তারপরে বি, ডু হয়ে যাবে ডান। তারপরে এর জায়গায় এর জায়গায় উইথ, এর জায়গায় উইথ, অর্থাৎ এও উইথ একসাথে। এও উইথ কি? তাহলে লেট ইট বি ডান এওয়ে উইথ, লেট ইট বি ডান এওয়ে। এবার দেখেন ভাইয়া, লেট হার সিং এর সঙ্গে, এটা সবাই পারবেন। তাহলে লেটার, লেট দিয়ে বাক্য শুরু হলো, এটা লেট হবে। আর ভার্ব দিয়ে বাক্য শুরু হলো কি হবে? লেট হবে। তাহলে লেটের জায়গায় লেট। কি গায়, কি গাইতে বলতেছে? গান। তাহলে এই সং অবজেক্টকে কি বানিয়ে দিব বলেন? দিলাম সাবজেক্ট বানায়। তারপরে বিবার হিসেবে সারা জীবন, গুড, বি হবে। সিং এর ভিতরি হয়ে যাবে, কারণ খেয়াল করে দেখেন এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরের কাজটা ভার্ব বসানো। আর প্যাসিভে ভার্বটা দুইভাবে বিভক্ত হয়ে যায়, একটা হচ্ছে বিবার প্লাস ভিতরি হয়, বিবার প্লাস কি ভাইয়া? এই মানে এই সিকোয়েন্সটা একটু মনে রাখবেন। তারপরে বাই হার, বাই হার কি আর অবজেক্ট বানানো দরকার নাই, এটা অলরেডি অবজেক্ট বানানো আছে। অবজেক্ট কি ভাইয়া? বানানো আছে। এই হচ্ছে ব্যাপার। শাওন শেখ ভাইয়া, হ্যাঁ ভাইয়া শাওন শেখ ভাইয়া বলেন, কোনো সমস্যা নেই। আপনাদের ভাইয়া 5 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হবে, ওখানে অ্যাড করে দিবে, সমস্যা নেই, টেনশন নিয়েন না। আচ্ছা, এই দেখেন ভাইয়া, শাট দ্য ডোর অ্যাট ওয়ান্স। শাট দ্য ডোর কি ভাইয়া? এবার খেয়াল করে দেখেন, তাহলে ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে মানে কি ভাইয়া? গুড, দিয়ে দিলাম লেট। তারপরে অবজেক্টকে সাবজেক্ট বানাই দিতে হবে। গুড, মাশাআল্লাহ, দা ডোর। তারপরে বিভার্ব হিসেবে সাবজেক্টের পরেই ভার্ব, সাবজেক্ট মানে সিকোয়েন্সটা মনে, সাবজেক্টের পরেই ভার্ব। তো বিভার্ব হিসেবে সারা জীবন বলেন কি হবে? দিয়ে দিলাম আমরা বি। তারপরে ষাটের ভিতরিও ষাট, ষাটের ভিতরি, কারণ ওই যে ষাট 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 কি ভাইয়া? ষাট। আরো আছে, যেমন ধরেন পুট 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 পুট, আবার পুট পুট করেন খালি মিয়া, কাট 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 কাট। তারপর রিড 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 রিড। আরো আছে কাস্ট 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 কাস্ট, টেলিকাস্ট টেলিকাস্ট, ব্রডকাস্ট ব্রডকাস্ট ব্রডকাস্ট। এগুলোর V1 V2 V3 সেম, V1 V2 V3 কি ভাইয়া? সেম, চেঞ্জ হয় না আর কি। তারপরে তাহলে ষাটের জায়গায় ষাট হবে, অ্যাট ওয়ান্সের জায়গায় অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্সের জায়গায় কি ভাইয়া? অ্যাট ওয়ান্স। তাহলে লেট দ্য ডোর বি শাট অ্যাট ওয়ান্স, লেট দ্য ডোর বি শাট অ্যাট ওয়ান্স, লেট দ্য ডোর বি শাট। পারছে, হয়ে গেল। এই তো সবাই পারছে। সুমন মিয়া পেরেছে, গুড। মুক্তি পেরেছে, উম্মে হাবিবা, লিমা, ড্রিমলেস কুইন, গুড। মৌসুমি, থ্যাংক ইউ সো মাচ। মাহমুদা, সুমায়া বিনতে নাসির, তানজিমা, গুড। সালমা ফার্সি, সরি সালমান ফার্সি, অনেক সুন্দর হয়েছে। শারমিন জাহান, সুমি, উম্মে সালমা, জাহিদ, শারমিন, অলিউল্লাহ, পদ্মাবতী, আলাউল, হিয়া রয়, পদ্মা, লোচন রয়, হয়েছে, সবার হয়েছে আলহামদুলিল্লাহ। এবার দেখেন ভাইয়া, ডোনট থাকলে আমরা একটা বুদ্ধি শিখা দিয়েছিলাম। ডোনট থাকলে কি হয় বলেন তো ভাইয়া? লেট নট হয়। ডোনট থাকলে লেট নট হয়, লিখে রাখেন। ডোনট থাকলে লেট নট হয়, ডোনট থাকলে লেট নট হয়। এটা দিয়ে খুব দ্রুত পরীক্ষা আনসার করতে পারবেন। তাহলে ডোনট থাকলে লেট নট হয়, ডোনট থাকলে বলেন অ্যাটলিস্ট, ডোনট থাকলে লেট নট হয়, ডোনট থাকলে। তাহলে দেখেন ডোনট দিয়ে বাক্য শুরু হয়েছে মানে কি দিলে বাক্য শুরু করতে হবে? গুড, লেট নট। তারপরে অবজেক্টকে সাবজেক্ট বানাই দিন। ওকে, তারপরে বিভার্ব হিসেবে সাবজেক্টের পরের কাজই তো ভার্ব দেওয়া, তাহলে কি দিব এখানে? বি দিব, বি দিব। তাহলে কি দিব এর পরে? বি3। ষাটের বি3 কে ভাইয়া? ষাট। ষাটের বি3ও কি? সালমান ফার্সি, ফাতেমা খাতুন, গুড। আচ্ছা,
ও এখানে বাই হলো না তাই? আচ্ছা এখানে খেয়াল করে দেখেন ভাইয়া, এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত অনেক সময় দেখা যায় যে আপনার মানে প্রিপোজিশন, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে অনেক সময় যে অবজেক্ট থাকে না। যেমন ধরেন এই যে এই বাক্যটাতে খেয়াল করে দেখেন, এই যে খুব মনোযোগ প্লিজ, লেট হার সিং এ সং, এই যে লেটের পরে একটা হার আছে, কি আছে ভাইয়া? হার আছে। এই হার কিন্তু সাবজেক্ট। আর কি ভাইয়া? কিন্তু এখন চিপায় পরে অবজেক্ট আকারে বসে আছে, লেটের পরে অবজেক্টিভ ফর্ম হয়, তো এইটা কিন্তু সাবজেক্ট। এটা কি ভাই বলেন? সাবজেক্ট। এই সাবজেক্টটাই কি হয়ে যায় বলেন? অবজেক্ট হয়ে যায়। কি হয়ে যায়? আর অবজেক্টের আগে বাই হয়, অবজেক্টের আগে কি হয়? বাই হয়। তো এখানে খেয়াল করে দেখেন এই বাক্যটাতে কিন্তু ষাটের পরে হার নাই, খেয়াল করছেন? মানে সাবজেক্ট নাই, মানে সাবজেক্ট আছে সেকেন্ড পার্সন, কিন্তু ওই ষাটের পরে নাই। এখানে যেমন ধরেন এখানে ইসের লেটের পরে একটা সাবজেক্ট ছিল, তাই না ভাইয়া? এই জন্য আমরা বাই দিচ্ছি। একজন জিজ্ঞেস করছে ভাই এখানে এই বাক্যে কেন বাই হবে না, এই বাক্যে কেন কি হবে না, বাই হবে না? কারণ এই বাক্যে বাই দেওয়ার কোনো অপশন নেই। আপনি বাই দেওয়ার পরে কাকে বসাবেন? বাই দেওয়ার পরে কাকে বসে, যাকে বসাবেন সে তো নাই, এই জন্য এই বাক্যে বাই হয় না, বুঝছেন? তাহলে লেট দ্য ডোর বি শাট, অর্থাৎ কি বলে, দরজাটা বন্ধ করতে দাও, অ্যাট ওয়ান্স, এক্ষুনি বন্ধ করতে দাও, দরজাটা এক্ষুনি বন্ধ করতে দাও। ওই কে বন্ধ করবে সে এখানে ওইভাবে নাই, স্পষ্ট করে নাই, তো এই জন্য এখানে আর বাই ওই ওটা দেওয়ার দরকার নাই, বুঝছেন না ভাই? এই হচ্ছে ব্যাপার আর কি। দেখেন তো এটা পারেন নাকি? সাইলেন্ট করে দেন। তাহলে ডো নট থাকলে কি হবে ভাইয়া? গুড, লেট নট। তারপরে কি হবে ভাইয়া? দাপুর। অবজেক্টকে কি বানাই দিব? সাবজেক্ট বানাই দিব, দাপুর। সাবজেক্টের পরের কাজটা কি বলেন? ভার্ব দিব। ওকে, তাহলে ভার্ব হিসেবে সারা জীবন কি হবে? পরীক্ষা কিন্তু থাকবে ভাইয়া, আর থাকবে। সবাই মনে করবে আল্লাহ দাপুর আর হয়, আনসার আর দিয়ে চলে আসবে, কিন্তু আমরা আর দিব না, কারণ লেটের পর সারা জীবন বিবার বিষয়ে বি বসে, কি বসে? নেগলেক্ট হয়ে যাবে কি ভাইয়া? নেগলেক্টেড। তাহলে লেট নট দ্য পুর বি নেগলেক্টেড, গরিবদেরকে ঘৃণিত হইতে দিও না, গরিবদেরকে ঘৃণিত হইতে দিও না বা অবহেলিত হইতে দিও, এটাই বলা হচ্ছে আর কি এখানে। ক্লিয়ার? ওকে। লেট নট দা পুর বি নেগলেক্টেড। তাম্বিয়া হইছে, সুমাইয়া হইছে, শারমিন হইছে, উম্মে হাবিবা হয়েছে, নাইম রেজা, বিনতে হাসান, রাশেদুল ভাইয়া, ফাতেমা আক্তার হইছে, জেরিনা সাদিকা হইছে, তামিমা জান্নাত হয়েছে, আলহামদুলিল্লাহ। আবু হানিফ, কাকলি, সুমন্ত, গুড। জাহিদ, ইয়াসমিন, পদ্মাবতী, হিয়ামণি, অনিমা দত্ত, পদ্মলোচন, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখেন ভাইয়া, নেভার থাকলে লেট নেভার, নেভার থাকলে, তাহলে লিখে রাখেন, নেভার থাকলে লেট নেভার, নেভার থাকলে লেট নেভার, নেভার থাকলে লেট নেভার, নেভার থাকলে কি ভাইয়া? লেট নেভার হয়। তাহলে নেভার থাকলে লেট নেভার, নেভার থাকলে লেট নেভার। তাহলে নেভার আছে, কি দিব ভাইয়া? লেট নেভার। তাহলে অবজেক্ট কে বলেন তো ভাইয়া? ঝাটকা, অর্থাৎ নেভার ক্যাচ ঝাটকা, কখনো ঝাটকা ধরবা না, কখনো ঝাটকা ধরবা না। তাহলে লেট নেভার দিয়ে তাহলে অবজেক্টটাকে কি বানিয়ে দিব? সাবজেক্ট। তাহলে লেট নেভার দা ঝাটকা, লেট নেভার দা ঝাটকা, লেট নেভার দা, তারপরে বিভার হিসেবে সারা জীবন, এই যে সাবজেক্ট হয়ে গেল, তারপরে ভার্ব হবে, আর এখানে বিভার হিসেবে সারা জীবন বি হবে। ক্যাচ হয়ে যাবে বলেন? কট। ক্যাচ হয়ে যাবে কট, যেটা আমরা খাইতাম আগে। তাহলে ক্যাচ হয়ে যাবে কট। লেট নেভার দা ঝাটকা বি কট, লেট নেভার দা ঝাটকা বি কট, কখনো ঝাটকা ধরতে দিও না, কখনো ঝাটকা ধরতে দিও না। ক্লিয়ার? করতে পরে, তাই না? হ্যাঁ, গুড হয়েছে। উম্মে হাবিবা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। মুফতি ফয়সাল আহমেদ আরেফিন, ওকে ফাইন। এবার দেখেন, এটাকে চাইলে ভাইয়া এবার দিয়েও করা যায়। একটা হচ্ছে নেভার দিয়ে করা যায়, আর একটা হচ্ছে ভাইয়া কি দিয়ে করা যায় বলেন? এবার দিয়েও করা যায়। আপনি যদি এবার দিয়ে করেন, নেভার মানে কিন্তু ভাইয়া নেভার ইকুয়াল টু ডু নট, নেভার ইকুয়াল টু কি ভাইয়া? ডু নট। খুব খেয়াল করেন, ডু নট ক্যাচ দা ঝাটকা মানে ঝাটকা ধরবা না, ঝাটকা, অথবা নেভার ক্যাচ দা ঝাটকা, ঝাটকা ধরবা না। তো ডু নট থাকলে কি হইতো যেন ভাইয়া, মনে আছে? বলেন না, ডু নট থাকলে। ওকে ফাইন। এই জন্য ভাইয়া আপনি নেভার থাকলেও লেট নোট দিতে পারবেন। সেক্ষেত্রে ভাইয়া যদি এখানে নট দেন, এখানে নট দিলে এখানে কি আর নেভার দেওয়া যাবে? বলেন না, কারণ নেভার মানেই তো নট, নেভার মানে কি ভাইয়া? নট। এখন এখানে লেট নোট দেওয়ার পর আবার নেভার দিলে ডাবল নট হয়ে যাবে। কি হয়ে যাবে? ডাবল নট। এবং তখন একটা ভুল হবে, এই ভুলের নাম হচ্ছে ডাবল নেগেটিভ এরর, ডাবল নেগেটিভ। এই ভুলটা করা যাবে না। এই জন্য ভাই যেটা করতে হবে, এখানে যদি আপনি লেট নোট দেন, এখানে এবার দিতে হবে। কি দিতে হবে? এবার। আর যদি নেভার দেন তাহলে দিতেও পারবেন, তাও সমস্যা নেই। এই হচ্ছে ব্যাপার। তাহলে লেট নট দিলাম আমরা, তারপর অবজেক্টকে কি বানাবো ভাইয়া? সাবজেক্ট, দা ঝাটকা। তারপরে জাস্ট কষ্ট করে একটু এবারটা লাগাই দিতে হবে, এবার। এরপরে যা আছে তাই, বি কট। তাহলে লেট নট দা ঝাটকা এবার বি কট, লেট নট দা ঝাটকা এবার বি কট, অর্থাৎ কখনো ঝাটকা ধৃত হইতে দিও না, মানে ঝাটকা মানে ধরতে দিও না আর কি, এরকম কিছু মিন করে। বুঝছেন ব্যাপারটা? তাহলে আমরা চাইলে দুইভাবে করতে পারি। একটা হচ্ছে ভাইয়া আমরা
ইয়া দিয়েও করতে পারি, লেট নেভার দিয়েও করতে পারি, আবার চাইলে নেভার থাকলে লেট নট দিয়েও করা যায়। তাহলে নেভার থাকলে আপনি যদি লেট নট দেন তাহলে এবার দিতে হবে। তাহলে নেভার মানে ডু নট, নেভার মানে কি নট, ডু নট। সো ডু নট থাকলে লেট নট তো হয়, সো নেভার থাকলেও লেট নট হইতে পারে। তারপরে আমরা সাবজেক্ট দিব, তারপরে একটা এভার দিয়ে এরপর যা আছে তাই। বিকট, এখানেও বিকট, বিকট এটা চেঞ্জ করার ক্ষমতা কারো নাই, সাবজেক্ট চেঞ্জ করার ক্ষমতা নাই। দেখেন এখানেও সাবজেক্ট ছিল, এখানেও আছে, বিকট এখানে ছিল, এখানে আছে। জাস্ট আমরা নেভারের পরিবর্তে এখানে লেট নোট দিয়েছি, এই জন্য এখানে কষ্ট করে একটা কি দিতে হবে বলেন তো ভাইয়া, এভার দিতে হবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার, এটা ক্লিয়ার? পরীক্ষায় কোনটা দিব? পরীক্ষায় তো দুইটা থাকবে না, কারণ দুইটাই শতভাগ শুদ্ধ, দুইটাই শতভাগ শুদ্ধ, দুইটাই এই জন্য শিখাইলাম। কখনো পরীক্ষায় আসতে পারে এটা, কখনো পরীক্ষায় আসতে পারে এটা। তো যদি পরীক্ষায় এটা আসে আপনারা তো পারবেন আলহামদুলিল্লাহ। আমি যদি এটা না শিখাইতাম তখন তো আমাকে বলতেন খারাপ স্যার, পচা স্যার, পচা পচা, পড়াই নাই, খারাপ। তখন তো পারতেন না, খারাপ লাগতো আর কি নিজের মধ্যে। কারণ ধরেন নেভার আসছে কিন্তু অপশনে দেখেন লেট নেভার নাই, লেট নেভার কি ভাইয়া বিষ খেয়ে মরে যাবেন? বলেন না, ভাইয়ের কথা বলছেন কিনা? তখন দেখতে হবে এবার আছে কিনা, কি আছে কিনা। তো মনে রাখেন প্লিজ, যদি নেভার থাকে হয় এটা থাকবে, লেট নেভার থাকবে, অথবা ধরেন এটা নাই তখন অবশ্যই এবার থাকবে। কি থাকবে? এবার থাকলে তো লেট নোট দিয়ে শুরু হবে। এই জন্য দুইটাই পরীক্ষায় আসে, দুইভাবে আসে, এই জন্য আমরা দুইটাই শিখলাম। তবে একসাথে দুইটা থাকার সম্ভাবনা কখনোই নাই, কারণ দুইটাই শতভাগ শুদ্ধ, শতভাগ। দুইটা থাকলে তো আপনি আনসারই করতে পারবেন না, এই হচ্ছে ব্যাপার। এই জন্য দুইটা থাকবে না, একটাই থাকবে, যেটা থাকে সেটাই আনসার, যেটা থাকে সেটাই। এটা সহজ। ওকে আলহামদুলিল্লাহ, সহজ হলে তো খুবই ভালো। সবার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। এবার চলেন এই অধ্যায়ের কনফিউশনস বা ব্যতিক্রমগুলো জেনে নেই। রেডি সবাই? আজকের ক্লাসের চমক হচ্ছে এটা, মানে যে জিনিসগুলো আমাদেরকে পরীক্ষায় আটকায় ফেলে, অর্থাৎ যেখানে বাই হয় না, কিছু ব্যতিক্রম আছে, আমরা একটু দেখি প্লিজ। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স মানে ভার্ব দিয়ে বাক্য শুরু হলেই লেট দিয়ে শুরু করতে হবে, লেট দিয়ে কি করতে হবে, প্যাসিভ শুরু করতে হবে। কিন্তু কিছু ভার্ব আছে যেগুলো থাকলে লেট দিয়ে শুরু করা যাবে না, যাবে না। তাহলে আমি বলি, মনে হয় আমার পরীক্ষা কালকে, বলেন লেট দিয়ে শুরু করা যাবে না, যাবে না? লেট দিয়ে শুরু করা যাবে না, যাবে না? তাহলে ব্যাপারটা কি শুভঙ্কর না ভয়ঙ্কর? ভয়ঙ্কর। কারণ আমরা তো শিখে আসছি যে স্যার ভার্ব থাকলে আমরা লেট দিয়ে শুরু করব, কিন্তু এই তিনটা ভার্বের ক্ষেত্রে আপনি চাইলেও লেট দিয়ে শুরু করতে পারবেন না ভাইয়া, এটা হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার। এই তিনটা ভার্বের ক্ষেত্রে লেট দিয়ে শুরু করা যাবে। একটা হচ্ছে ভাই স্প্রিট, আর হচ্ছে ভাই পুট আপ, আর হচ্ছে কি। আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই দুইটা ভার্ব থাকলে আমরা জানি যে বিভার্ব ছাড়া প্যাসিভ হয় না, হয় না? কারণ প্যাসিভ মানে বিভার্ব প্লাস বিথ্রি, বিভার্ব প্লাস। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা এই যে এই দুইটা ভার্বের ক্ষেত্রে কোনো বিভার্ব হয় না, কোনো বিভার্ব কি হয় না পৃথিবীতে। আপনি বলতে পারেন একমাত্র এই দুইটা ভার্ব যাদের সাথে বিভার্ব ছাড়াই প্যাসিভ হয়, মানে বিভার্ব হবে না, বিভার্ব। ব্যাপারটা ভয়ঙ্কর না? বাকি 99% ক্ষেত্রে, মানে 99.99 ক্ষেত্রে বিভার্ব প্লাস ভিথ্রি লাগবেই, লাগবেই। মানে বিভার্ব ছাড়া কোনো প্যাসিভ বলতে কোনো কথা নেই, বিভার্ব লাগবে, বিভার্ব। তাহলে 99.99%-এর মধ্যে 0.1% হচ্ছে ধরেন কথার কথা এটা, এই হচ্ছে এই জায়গাটা, এখানে কোনো বিভার্ব নাই, তবু প্যাসিভ হবে, তবু প্যাসিভ হবে। এবার মনোযোগ প্লিজ, আমরা একটু দেখি চলেন। স্পিরিট অ্যান্ড পুট আপ দ্বারা শুরু ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভটি লেটের পরিবর্তে হ্যাভ দিয়ে শুরু হবে। তাহলে লেট না দিয়ে কি দিয়ে শুরু করতে হবে? আবার কি দিয়ে? এরপর বিভার্ব বসবে নাকি না বসে? তো দেখেন না সবাই, বসে না নাকি না বসে? না বসে সরাসরি ভিথিরি আর কি। আমরা কি দেখতে প্রস্তুত? হাত মোছেন সবাই, হাত মোছেন। আপনারা অনেক ভালো মাশাআল্লাহ। চলেন আমরা দেখি। স্পিরিট অফ ম্যাথ অন ইট। স্পিরিট মানে বিছাই দেওয়া, স্পিরিট মানে হ্যাঁ কি দেওয়া? ও তাই না? আরে দুষ্টু কোথাকার। স্পিরিট মানে হচ্ছে বিছিয়ে দেওয়া। এই ম্যাট মানে মাদুর, ম্যাট মানে। অন মানে কি? যে বলতে পারবেন তার জন্য স্পেশাল পুরস্কার থাকবে আমার পক্ষ থেকে, থ্যাংক ইউ। ইট বলতে এটা, ইট মানে তো প্রোনাউন, প্রোনাউনের নাউন থাকে, প্রোনাউনের পৃথিবীতে এমন কোনো প্রোনাউন নাই যার নাউন নাই, যার। এই ইটের নাউন কি, মানে ইট বলতে আসলে কাকে বোঝানো হচ্ছে? বা গুড, এই তো আপনারা আসলে অনেক স্মার্ট, অনেকগুলো না, এই জন্য স্মার্ট। ওকে থ্যাংক ইউ ভাইয়া। ইট মানে হচ্ছে ভাই ফ্লোর হইতে পারে বা বিছানা হইতে পারে, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর কি, বা মাটি হইতে পারে। তাহলে স্পিরিট ম্যাট অন ইট, তাহলে আমরা বলছিলাম স্পিরিট থাকলে এটাও একটা ভার্ব, এটা এটা এটার অর্থ হচ্ছে বিছিয়ে দেওয়া। তো আমরা চাইলেও এখানে লেট দিয়ে শুরু করতে, তাহলে কি দিয়ে শুরু করতে হবে? কি রে ভাই আপনারা ঠেলা দিলে হ্যাভ বের হয়ে যায়। আচ্ছা হ্যাভ দিয়ে শুরু করলাম, তারপরে অবজেক্টকে কি বানাইতে হবে? সাবজেক্ট বানাই দিলাম এ ম্যাট, তাহলে হ্যাভ এ ম্যাট, হ্যাভ এ ম্যাট। তারপরে বিভার্বটা খালি দিব না, বিভার্বটা তাহলে এখানে বি হওয়ার কথা ছিল, এটা হবে না, ওইটা হবে না, কিন্তু ভিথ্রিটা দিতেই হবে। ভিথ্রিটা কি? তাহলে ভিথ্রি কোনটা হবে? স্পিরিটের ভিথ্রি, স্পিরিট, স্পিরিটের ভিথ্রি।
এই তো হয়ে গেছে। আপনারা কে বলে পারেন না, সবাই তো পারেন। হ্যাভ আ ম্যাড স্পিরিট, যা আছে তাই, অন ইট। এটা বুঝছেন কিনা একটু বলতে হবে প্লিজ, একটু দ্রুত। এটা বুঝতে পারলে ভাইয়া কমেন্টে লিখেন এস কে। এস মানে স্পিরিট, কে মানে ক্লিয়ার। সাহারা খাতুন, হত দুষ্টু কোথাকার, কিসের সাহারা খাতুন? এস কে মানে স্পিরিট ক্লিয়ার। কি দুষ্টু বান্দর পোলাপান, এগুলি কোত্থেকে আসে? এরা কারা, কোথা থেকে এসে পড়ে এগুলো? বলেন তাড়াতাড়ি বলেন। এই তো সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড 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 গুড। ওকে ফাইন। তাহলে বুঝছেন তো ভাই হিসাবটা? আমি আবার দেখাই, কোনো সমস্যা নেই ভাই, আমি আবার দেখাই। তাহলে স্পিড থাকলে ভাই আমরা লেট দিয়ে শুরু করতে পারবো না, স্পিড থাকলে আমরা হ্যাভ দিয়ে শুরু করবো। দিলাম হ্যাভ, তারপরে অবজেক্টকে সাবজেক্ট বানাই, এটা আগের নিয়মই আছে। জাস্ট এখানে আবার বিভার্বটা আমরা দিব না, কিন্তু বিথ্রিটা ঠিকই দিতে হবে। অন ইট, অন ইট, অন ইট, অন ইট, অন ইট, অন ইট। ক্লিয়ার ইনশাল্লাহ? আবার বলে দিলাম। আমাদের রুমানা বিনতে রফিক বলছে আবার বলেন, আবার বলে দিলাম। সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার দেখেন ভাই মনোযোগ, পুট আপ। পুট একটা ভার, পুট একটা কি ভাইয়া? ওই যে আমরা বলি না পুট 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 পুট, মনে আছে না ওই যে? তো এটা একটা ভার্ব, চাইলেও আমরা এখন লেট দিয়ে শুরু করতে, তাহলে কি দিতে হবে বলেন তো ভাইয়া? হ্যাভ দিয়ে শুরু করতে হবে। দিলাম আমরা হ্যাভ, অবজেক্টকে কি বানিয়ে দিব? সাবজেক্ট বানিয়ে দিব। তারপরে এখানে খেয়াল করে দেখেন বিভার হওয়ার কথা ছিল কিন্তু বিভার দিতে পারবো না, তাহলে এই যে পুটা, পুটের পুটি থাকবে, পুটের। আবার বলেন না স্যার পুটেড হবে, স্যার পুটেড গো, ও স্যার গো, ও পুটেড গো, ও স্যার পুটেড হবে। আর পুটেড বলতে কোনো কিছু পৃথিবীতে, একজনে বলে আই কাটেড মাই হ্যান্ড 2 বছর আগে, তার জন্য। কাটেড বলতে কোনো কিছু পৃথিবীতে 2 বছর না, 50 বছর, 20 বছর আগে, জুয়ান কালে আপনি যদি মানে কি বলে 50 বছর আগে কাটেন, তাও বলতে হবে কাট, আই কাট মাই হ্যান্ড, আই কাট মাই, এর মানে আমি হাত কেটেছিলাম। বুঝছেন? তাহলে পুটেড বলতে কোনো কিছু পৃথিবীতে, জাস্ট পুট আপটাকে এখানে ধরে নে বসাই দিবে, যা আছে তাই, যা আছে। তাহলে হ্যাভ আ পিকচার, পুটস আপ, হেয়ারের জায়গায় বলেন তো হেয়ার কোন পার্টস অফ স্পিচ? বলেন হোম অ্যাব্রোড, তাড়াতাড়ি সবাই বলেন হোম অ্যাব্রোড, হোম অ্যাব্রোড, হোম অ্যাব্রোড, আপ ডাউন হেয়ার দেয়ার, আপ ডাউন হেয়ার। এদের আগে কখনো টু বসে না, কি বসে না বলেন? তাহলে আই গো হোম না গো টু হোম, বলেন গো হোম। আই গো টু অ্যাব্রোড না গো অ্যাব্রোড? আই গো আপ না আই গো টু আপ? গো আপ। গো টু ডাউন না গো ডাউন? আরে ওই গো ডাউন না গাদা, গো ডাউন মানে নিচের দিকে যাওয়া, গো ডাউন। গুড। আই গো হেয়ার নাকি গো টু হেয়ার? আই গো টু দেয়ার না গো দেয়ার? মানে এদের আগে টু হয় না, প্রিপোজিশন টু হয় না। আর এটা অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব। আমি কোথায় যাই? হোমে যাই, সবগুলো অ্যাডভার্ব, সবগুলো কি? তাহলে এই 6টাই অ্যাডভার্ব। যদিও জন্মের পর থেকে বলেছি হোম নাউন, কিন্তু ওইখানে নাউন না আর কি, যখন গো এর পরে বলবে তখন আর নাউন না, তখন অ্যাডভার্ব হবে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কিপের পর প্রমিস থাকলে প্যাসিভটা কিভাবে হয় আমরা একটু খেয়াল করে দেখেন। সব জায়গায় না, কিপের পরে শুধু প্রমিস থাকলে, কি থাকলে ভাইয়া? প্রমিস। তাহলে কিপ ইউর প্রমিস, কিপ ইউর কি ভাইয়া? মানে কি তোমার ওয়াদাটা রাখো, তোমার ওয়াদাটা রাখো। আচ্ছা, কেউ প্রমিস করলে তার ওয়াদাটা রাখা উচিত না উচিত না? বুঝে গেছেন আপনারা, অনেক স্মার্ট। তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা হয় এমন আর কি, যে ইউর প্রমিস শুড বি কেপ্ট, তোমার প্রমিস রাখা উচিত, তোমার প্রমিস কি ভাইয়া? রাখা উচিত। তাহলে যদি উচিত থাকে, কিপের পরে যদি প্রমিস থাকে, কিপের পরে কি থাকে ভাইয়া? সেক্ষেত্রে শুড দিয়ে করতে হয়। বুঝছেন? কারণ আমরা বলি না যে তোমার ওয়াদাটা রাখা উচিত, তোমার ওয়াদাটা রাখা উচিত, এই হচ্ছে। তাহলে কিপ ইউর প্রমিস, তাহলে এটা হয়ে যাবে, যে অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিলাম, ইউর প্রমিস। তারপরে যে শুড বি, মানে বিভার্ব কিন্তু আছে, হ্যাঁ, জাস্ট শুড বাড়তি হয়েছে, আর বাকি সব ঠিকই আছে। তাহলে শুড এখানে বিভার্ব হিসেবে বি হয়েছে, আর কিপের ভিতরে হয়ে গেছে ক্যাপ্ট, কিপের ভিতরে কি হয়ে গেছে? তাহলে ইউর প্রমিস শুড বি ক্যাপ্ট, ইউর প্রমিস শুড বি ক্যাপ্ট, ইউর প্রমিস শুড বি। ওকে, এবার দেখেন প্রিয় ভাই আমার, পিপল যদি অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হয়, তবে তা প্যাসিভ ভয়েসে সাধারণত উঠিয়ে দিতে হয়। একটু মনোযোগ প্লিজ। পিপল যদি বাক্যের সাবজেক্ট হয়, তো আমরা প্যাসিভে এটাকে অবজেক্ট বানানোর কথা না, কথা না, বলেন কথা। পিপল যদি বাক্যের সাবজেক্ট হয়, প্যাসিভে এটাকে অবজেক্ট বানানোর কথা, কথার কথা। পিপল ডট ডট ডট, ওইটা প্যাসিভে হয়ে যাবে বাই পিপল, কি হয়ে যাবে? কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাই পিপল দিতে হয় না। পিপল যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, প্যাসিভে বাই পিপল দিতে। এরকম একটা প্রশ্ন আসছিল বিসিএস এ, দেখেন আমি বানাই নাই, 15তম বিসিএস এ আসছিল, পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়টস। তাহলে অবজেক্টকে বলেন প্যাট্রিয়টস, তাহলে অবজেক্টকে কি বানাই দিব বলেন? সাবজেক্ট বানাই দিব। তাহলে সাবজেক্ট নাই কাটা, ও মানে প্যাট্রিয়টসকে সাবজেক্ট বানাই নাই মানে কাটা। এখানে প্যাট্রিয়টস, এখানে প্যাট্রিয়টস, এখানে প্যাট্রিয়টস। খুব মনোযোগ প্লিজ। এখানে আবার খেয়াল করে দেখেন বাই পিপল হবে না, আমরা আগেই বলছিলাম।
পিপল যদি বাক্যের সাবজেক্ট হয় এটাকে অবজেক্ট বানাইতে হয় না, বাই পিপল দিতে এটাকে উঠাই দিতে হয়। তাহলে দুইটা অপশন বাদ পড়ে গেল, এটাও কাটা এটাও কি ভাইয়া কাটা। আর ভয়েস চেঞ্জের প্রশ্ন আনসার করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে টেন্স দেখা। কি দেখা? লেখা রিমেম্বার কোন টেন্স বলেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব কি হবে বলেন? অ্যামিদার। কি হবে? অ্যামিদার। তাহলে প্যাট্রিয়টস, এই যে অবজেক্টকে আমরা যখন সাবজেক্ট বানাই দিব, এই যে প্যাট্রিয়টস অবজেক্ট, এটাকে যখন আমরা সাবজেক্ট বানাইবো, তাহলে প্যাট্রিয়টস এর সাথে বিভার্বটা কি হবে বলেন? অ্যামিদার। দেখলে আর হবে। তাহলে আর নাই মানে কাটা, আর নাই মানে বলেন আর নাই মানে, আমার গলা ব্যথা হয়ে গেছিল, বলবেন না আর নাই মানে। একটা অপশন আর আছে, সেটাই অ্যান্সার। আমরা যদিও পড়তেছি কঠিন স্টাইলে, আমরা রিটেন স্টাইলে পড়তেছি। কি স্টাইলে ভাই? রিটেন স্টাইলে। কিন্তু পরীক্ষায় বেশিরভাগ সময় তো এমসিকিউ স্টাইলে আসে। সো এমসিকিউ মানে ভয়েস নারেশন থেকে প্রশ্নগুলো বা পরীক্ষা যে প্রশ্নগুলো আসে সেগুলো আনসার করা এত সহজ, বিশ্বাস করেন 1 সেকেন্ড বা 2 সেকেন্ড আনসার করতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। বাইরের কথা বুঝছেন কিনা? ওই যে বেশিরভাগ সময় এটাতে ভুল করবে, জাস্ট আপনি এটা দেখলে আনসার বের হয়ে যাবে। তাহলে এখানে রিমেম্বার প্রেজেন্ট ইনডিফিনিট বিবার হবে আমি দা, তাহলে আমি দা নাই কাটা, আমি দা নাই কাটা, আমি দা নাই একটা। এবং এখানে কিন্তু বাই পিপল নাই, খেয়াল করছেন? আর একটা বাক্য দেখাই, ভালো লাগবে, দেখেন। দ্য পিপল ইন এশিয়া মেইনলি ইট রাইস। এশিয়ার পিপল মূলত কি খায়? খুব মনোযোগ প্লিজ, খেয়াল করে দেখেন প্রশ্ন কেমনে বলেন? বানায়। বলেন প্রশ্ন কেমনে? একালিফটন কম হয়েছে, সবাই বলেন প্রশ্ন কেমনে বানায়। এবার দেখেন ভাইয়া, এশিয়া ইজ মেইনলি ইটেন বাই রাইস। এশিয়া খাওয়া হয় ভাত দ্বারা। আরে ভাই, এশিয়া যদি ভাত খায় তা আমরা খাবো কি? তাহলে এটা ঠিক আছে না ভুল হইছে? বলেন ভুল হইছে। আবার খেয়াল করে দেখেন ভাইয়া, বলছে রাইস ইজ মেইনলি ইটেন বাই এশিয়া। প্রধানত ভাত কে খায় বলেন? এশিয়া খায়। কে খায়? এটাও ভুল। রাইস ইজ মেইনলি ইট, ভিতরি নাই, তার মানে এটাও। তাহলে রাইস ইজ মেইনলি ইটেন ইন এশিয়া। রাইস খাওয়া হয় কোথায় বলেন? এশিয়াতে। কোথায়? কার দ্বারা বলেন? বাই পিপল। কার দ্বারা? কিন্তু বাই পিপল তো হবে না, আগে বলেছিলাম। ক্লিয়ার ইনশাল্লাহ? এটা আমি বানাই না, ইসলামিক ইউনিভার্সিটিতে আসছিল। তাহলে আমরা বুঝে বুঝে ফেললাম যে পিপল যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় সেটাকে প্যাসিভে দিতে হয় না, প্যাসিভে উঠাই দিতে হয়। প্যাসিভে আদাটা শেষ হোক। এটা ক্লিয়ার কিনা একটু জানাবেন প্লিজ। এটা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানান যে ভাই আলহামদুলিল্লাহ এটা ক্লিয়ার। পিপলের ব্যাপারটা ক্লিয়ার হলে লিখবেন পি কে। পি কে আবার মুভি না কিন্তু, পি কে লিখেন। পিপলের ব্যাপারটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। দ্রুত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ধন্যবাদ। আল্লাহু আকবার।
তাহলে ভাই এটা ক্লিয়ার ইনশাল্লাহ। হ্যাঁ, পিপল কোন বাক্যের সাবজেক্ট হইলে সেটাকে অবজেক্ট হিসেবে দিতে হয় না, প্যাসিভ করলে অবজেক্ট হিসেবে দিতে হয় না, একটু মনে রেখে। 3 নম্বর কনফিউশন, যেসব ক্ষেত্রে প্রিপোজিশন বাই না বসে অ্যাড বসে, কি বসে ভাইয়া বলেন? শকড এট, সারপ্রাইজ এট, মার্বেল এট, অ্যাস্টনিশ এট, চার্ম এট। আবার শকড এট, সারপ্রাইজ এট, মার্বেল এট, অ্যাস্টনিশ এট, চার্ম এট। এদের পরে ভাইয়া বাই বসে না, অ্যাড বসে, কি বসে? মনে রেখেন কষ্ট করে ইনশাআল্লাহ। হিজ লিখতে হবে না শোনা, পিডিএফ দিয়ে দিব, পাশে নিয়ে খাইও। আচ্ছা, তারপর দেখেন ভাইয়া হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, তাহলে সারপ্রাইজ থাকলে কি যেন হয় ভাইয়া? এট নাই মানে কাটা, এট নাই মানে বলাবেন এখনো আমার বুঝে না, আমি কই যাবো কোন আল্লাহ, আমার একটা দড়ি দেন ভাইয়া, উপরে উঠে যাই। আপনারা কেন বুঝেন না? খালি করতে করতে আমার গলা বেটে যায়, গলা ব্যথা করে, বুঝবেন না? তাহলে এট নাই মানে, এট নাই মানে আমি জাস্ট চাইলে তো শুধু ওইভাবে রাখতে পারতাম, যে একটা লাইন দিয়ে দ্বিতীয় লাইনে প্যাসিভ করে দিতে পারতাম, কিন্তু কেমনে প্রশ্ন বানা, এটা দেখানোর জন্য তো এগুলো রাখছি। বলেন আমি কি আমার জন্য রাখছি? কোন আপনাদের জন্যই তো রাখছি। আমি আপনারা না বুঝলে কেমনে? কোন পরীক্ষা আইছে, আমি বানাই নাই, পরীক্ষা আইছে, ঠিক আছে? তো পরীক্ষা এভাবে প্রশ্নগুলো বানায়, বাই দিয়ে রাখে, উইথ দিয়ে রাখে, উল্টা পাল্টা দিয়ে রাখে। তাহলে ভাই অ্যাড হবে, কি হবে? যাই হোক, দুইটা অপশন অ্যাড নাই মানে মুহূর্তের মধ্যে বাদ পড়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই এইখানে সারপ্রাইজ মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে বিভার্ব হবে কি জানো ভাইয়া? ওয়াজ। তাহলে ওয়া 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 ওয়াজ নাই মানে কাটা, বলেন ওয়াজ নাই মানে, তার মানে আনসার কি হয়ে গেছে? সারপ্রাইজের সাথে অ্যাড হয়, এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকার কারণে বিভার্ব হবে ওয়াজার, বিভার্ব হবে। এভাবে প্রশ্নগুলো, আপনারা অনেক স্মার্ট হয়ে গেছেন, ভালো লাগছে আসলে, গুড। শব্দ করে কোথায়? পাশের রুমে। যেসব ক্ষেত্রে প্রিপোজিশন বাই না বসে উইথ বসে, কি বসে? সবচেয়ে বেশি আসছে এটা সেইজ উইথ, সবচেয়ে বেশি আসছে কি ভাইয়া? পেনিক সেইজ মানে মি, এটা বেশি আসে পরীক্ষা। যাই হোক, তাহলে সেইজ বলেন, সেইজ উইথ, স্যাটিসফাইড উইথ, প্লিজড উইথ, ফিল্ড উইথ, কভার উইথ। আবার সেইজ উইথ, স্যাটিসফাইড উইথ, প্লিজড উইথ, ফিল্ড উইথ, কভার উইথ। পরীক্ষা সবচেয়ে বেশি আসছে এটা আর এটা, সেইজ উইথ, প্লিজড উইথ, সেইজ উইথ। চলেন জায়গা আমরা প্রমাণ দেখি, আমি বানাইছি না, পরীক্ষা হয়েছে। তাহলে সেইজের পরে কি হয় বলেন তো ভাইয়া? উই 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 উই, উইথ নাই মানে কাটা, উইথ নাই মানে কাটা, উইথ নাই মানে একটা অপশন উইথ আছে, তার মানে আনসার হবে কয় সেকেন্ড লাগছে বলেন? সিস্টেম জানলে আনসার করতে সময় লাগবে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, 1 সেকেন্ড বা। এবার দেখেন ভাইয়া প্লিজের পরে কি যেন হয় ভাইয়া? উই 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 উই, উইথ নাই মানে কাটা, উইথ নাই মানে, উইথ নাই মানে আমি বানাইছি না, পরীক্ষা হয়েছে। দেখ এখন মিয়া মুখস্থ করলেই বলি পরীক্ষা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, প্লিজের পরে উইথ হওয়ার কথা, উইথ দিবে না, কারণ এটাই তো স্যারদের মানে ফাঁদ, এভাবে স্যাররা ফাঁদ পাতে আর কি। যেখানে বাই না বসে ইন বসে, কি বসে ভাইয়া? একটা হচ্ছে ভাইয়া কন্টেইন ইন, আর একটা হচ্ছে এমবডি, এম বডি, বিইউডিওয়াই। তাহলে কন্টেইনের পরে ইন হয়, এমবডির পরেও ইন হয়, এমবডির পরে কি হয় ভাইয়া? এমবডি, বিওডিওয়াই। এমবডির পরে ইন হয়, এমবডির পরে কি হয় ভাইয়া? এমবডি মানে একত্রিত করা, এমবডি মানে এই তো গুড। তাহলে ভাইয়া খেয়াল করে দেখেন, এই যে কন্টেইনের পরে ইন হয়, তাহলে দ্য বুক কন্টেইনস মাচ ইনফরমেশন, মাচ, এই বইটাতে অনেক তথ্য আছে, অনেক। ওকে ফাইন, তাহলে অবজেক্ট হচ্ছে মাচ ইনফরমেশন, এটা কি বানাই দিব বলেন? বলেন সাবজেক্ট। তাহলে মাচ ইনফরমেশন সাবজেক্ট হয়ে গেল, ভার্বটা কি হবে? এই যে কন্টেইনস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এমিদার দিয়ে দিলাম ইজ, তাহলে মাচ ইনফরমেশন ইজ, তারপরে কি হবে ভাইয়া? কন্টেইনড, এরপরে বাই হবে না ইন হবে? ইন হবে। তারপরে কি হবে? অবজেক্টকে কি বানাই দিব? তাহলে মাচ ইনফরমেশন ইজ কন্টেন্ট ইন দ্য বুক, অনেক ইনফরমেশন এই বইটা ধারণ করে আছে, অনেক ইনফরমেশন এই বইটা ধারণ করে আছে, অনেক ইনফরমেশন এই বইটা কি আছে? ধারণ করে আছে। এই হচ্ছে ব্যাপার, মনে থাকবে? যেসব ক্ষেত্রে প্রিপোজিশন বাই না বসে, কি বসে ভাইয়া? তাহলে ওরিডের পরে কি হয় ভাইয়া? এটা বিভিন্ন জায়গায় ভুল আছে, আপনারা দেখবেন বেশিরভাগ জায়গায় ওরিডের পরে বাই দেওয়া আছে, ওরিডের পরে কি দেওয়া আছে ভাইয়া? বাই দেওয়া আছে, কিন্তু এটা ভুল। এটা কি ভাইয়া? আমি বানাইছি না, পরীক্ষা হয়েছে। বেটা সাদা হয়ে আছে কলমটা, বুঝছেন? ওই যে ওখানে সাদা লিখছি। যাই হোক, তাহলে ওটির পরে কি হয় বলেন তো ভাইয়া? বলেন বাই হয় না, সরি অ্যাবাউট হয়। তাহলে অ্যাবাউট নাই মানে, অ্যাবাউট নাই মানে, অ্যাবাউট নাই মানে একটা অপশনে অ্যাবাউট আছে, তার মানে আনসার হবে। কিন্তু বেশিরভাগ জায়গায় আনসার দেওয়া আছে এটা।
ওই তো ভুলভাল থাকে আর কি, একটু মনে রাখেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। তাহলে ওরিড এর পরে অ্যাবাউট হয়, বলেন ওরিড অ্যাবাউট, ওরিড অ্যাবাউট, ওরিড অ্যাবাউট, ওরিড অ্যাবাউট, ওরিড অ্যাবাউট, ওরিড। তাহলে হিজ বিহেভিয়ার ওরিড আস, তার ব্যবহারটা আমাদেরকে চিন্তিত করছে, মানে আমাদেরকে একেবারে দুশ্চিন্তায় ফেলে দিছে। এই ব্যবহারটা সে কেমনে করতে পারলো, আমরা ভাবতেই পারি না, তাই না? বলেন আমরা দুশ্চিন্তা পড়ে গেলাম, এই ব্যবহার সে কেমনে করতে পারে। তাহলে উই ওয়ার ওরিড অ্যাবাউট হিজ বিহেভিয়ার, তার ব্যবহারের ব্যাপারে আমরা চিন্তিত, তার ব্যবহারের ব্যাপারে আমরা কি যেসব ক্ষেত্রে বিবেচনার পরে বাইনা বসে, অ্যাবাউট বসে, এখানে হ্যাঁ এখানে উইথ হইতে পারে। দেখেন অ্যানয়েড এর পরে যদি ব্যক্তি থাকে উইথ হয়, কি হয়? উইথ হয়। আর বস্তু থাকলে অ্যাট হয় অথবা অ্যাবাউটও হইতে পারে, এই হচ্ছে ব্যাপার আর কি। তাহলে অ্যানয়েজ, হিজ বিহেভিয়ার অ্যানয়েজ মি। তাহলে খেয়াল করে দেখেন এই যে অ্যানয়েজ, তাহলে মি হচ্ছে আমাকে, তার ব্যবহার আমাকে দুঃখিত করে। তাহলে এখানে সাবজেক্ট কে বলেন তো ভাই? হিজ বিহেভিয়ার। এটাই ওই বাক্যে কি হয়ে যাবে আবার বলেন? অবজেক্ট হয়ে যাবে। কি হবে? অবজেক্ট হয়ে যাবে। তাহলে অ্যানয়েড বস্তু, হিজ বিহেভিয়ার কি ব্যক্তি না বস্তু? তার আচরণ বস্তু, বস্তু আচরণ বস্তু, আচরণ বস্তু। তাহলে অ্যানয়েড এর সাথে অ্যাট হবে, কি হবে বলেন? তাহলে অ্যাট নাই মানে কাটা। এবার খেয়াল করে দেখেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, কোন টেন্সে ভাইয়া? তাহলে বিভার্ব হবে, বলেন কি? অ্যাম ইজ আর, অ্যাম ইজ। তাহলে খেয়াল করে দেখেন এই যে আই এর সাথে কি অ্যাম ইজ আর হবে, কি হবে? তাহলে অ্যাম ইজ আর নাই মানে কাটা। তাহলে একটা অপশন বাদ, দুইটা অপশন। এখন প্রশ্ন হচ্ছে এটা তো যা আছে এটাতেও তা আছে, কিন্তু একটাতে সামটাইমস আগে দিছে, একটাতে মাঝখানে দিছে। সামটাইমস ওয়ার্ডটা সাধারণত মাঝখানে হয় না, হয় শেষে না হয় আগে। যেমন ধরেন এখানে শেষে আছে আর এখানে, আমি আবার বলি, সামটাইমস শব্দটা বাক্যের মাঝখানে সাধারণত বসে না, হয় আগে বসে অথবা শেষে বসে। তো ওখানে ছিল শেষে, এখানে আসছে আগে। এটা একটা ভুল, মানে এটা দিয়ে একটা ভুল করছে। আর একটা ভুল হচ্ছে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যামিজ আর হবে, তাহলে অ্যামিজ আর নাই মানে কাটা। অ্যামিজ আর নাই মানে কি ভাইয়া? আর একটা হচ্ছে অ্যানয়েজ এর পর যেহেতু বিহেভিয়ার আছে, বিহেভিয়ার মানুষ, যেমন ধরেন আমি ব্যক্তি বা মানুষ, কিন্তু আমার পাঞ্জাবি কি মানুষ? টুপি, আমার ব্যবহার, এগুলো কিন্তু মানুষ না, এগুলো বস্তুর মধ্যে পড়ে আর কি। তাইলে হিজ বিহেভিয়ার যেহেতু বস্তু, অবশ্যই অ্যাট হবে। কি হবে বলেন তো ভাইয়া? অ্যাট হবে। তাহলে আনসার কোনটা হয়? তাহলে আনসার হবে, আনসার হবে। তাহলে অ্যানয়েডের সাথে অ্যাড হয়, একটু মনে রেখেন, অ্যানয়েডের সাথে অ্যাড হয়, কারণ আমরা সাধারণত ব্যক্তি বা বস্তু, আর যদি এখানে ব্যক্তি থাকতো তাহলে কিন্তু আবার উইথ হইতো। আই এম অ্যানয়েড উইথ হিম, আমি তার উপর বিরক্ত, তার উপর। আই এম অ্যানয়েড অ্যাট হিজ বিহেভিয়ার, আমি তার ব্যবহারে বিরক্ত, আমি তার ব্যবহারে। আচ্ছা, যেসব ক্ষেত্রে বাইনা বসে কি বসে বলেন তো ভাইয়া? টু বসে। ননের পরে কি হয় বলেন তো ভাইয়া? টু। গিভের পরে কি হয়? টু হয়। হ্যাঁ, যদি কে বা প্রতি বা নিকট বুঝায় সেক্ষেত্রে টু হয়, আর জন্য বুঝাইলে, মনে রেখেন একটু প্লিজ, গিভ মি ইউর ওয়াচ, গিভ মি ইউর ওয়াচ। তাহলে ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে মানে কি যেন ভাইয়া? লেট লাগবে, কি লাগবে? লেট। অবজেক্ট কে কি বানাইতে হবে? বানাই দিলাম সাবজেক্ট। তাহলে লেট ইউর ওয়াচ বিভার্ব হিসেবে সারা জীবন, সারা জীবন গুড বি হবে। তাহলে লেট ইউর ওয়াচ বি, তারপরে মূল ভার্বের 3 নাম্বার ফর্ম গিভ হয়ে যাবে, বলেন গুড গিভেন। এরপরে বাই মি, বাই মি, এটা মারাত্মক ভুল। খেয়াল করে দেখেন এখানে বাই হবে না, এটা তো মুখস্থ কথা। কেন বাই হবে না সেটারও কিন্তু লজিক আছে। দেখেন আপনি আপনি বলতেছেন গিভ মি ইউর ওয়াচ, খুব খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ। গিভ মি ইউর ওয়াচ মানে তোমার ঘড়িটা কাকে দাও? খুব খেয়াল করেন, তাহলে ঘড়িটা কার কাছে আসবে? এই বাক্যের অর্থ হচ্ছে ঘড়িটা কার কাছে আসবে? আপনি যদি বলেন লেট ইউর ওয়াচ বি গিভেন বাই মি, তোমার ঘড়িটা আমার দ্বারা দেওয়া হোক, তাহলে আমার দ্বারা যদি দেওয়া হয় তাহলে ঘড়িটা কি আমার কাছে আসবে না অন্যের কাছে? বুঝছেন? সিস্টেম বুঝে লাইছেন? তাহলে বাই বললে অর্থটা চেঞ্জ হয়ে যায়। বাই বললে অর্থটা, কারণ আমি বলতেছি গিভ মি ইউর ওয়াচ মানে তোমার ঘড়িটা আমাকে দাও, গিভ মি ইউর ওয়াচ আমাকে দাও, কাকে? কিন্তু আপনি যদি বলেন লেট ইউর ওয়াচ বি গিভেন বাই মি, তাহলে আমি যদি দেই তাহলে আমার কাছে আসবে না অন্যের কাছে চলে যাবে, আমি দিলে চলে যাবে কার কাছে? অন্যের কাছে। এই জন্য ভাই এখানে বাই মি হবে না, বাই মি। এই জন্য লেটের গিভেন টু মি হয়, গিভেন টু। তাহলে টু মি মানে আমার প্রতি, কার প্রতি? তাহলে লেট ইউর ওয়াচ গিভেন টু মি মানে তোমার ঘড়িটা আমাকে দেওয়া হোক। দেখেন মিলছে কিনা, উপরের সাথে মিলে কিনা? গিভ মি ইউর ওয়াচ আমাকে দেওয়া হোক, লেট ইউর ওয়াচ বি গিভেন টু মি তোমার ঘড়িটা আমাকে দেওয়া হোক। দুইটাই কার দিকে আসতেছে? কারণ আমরা জানি এগুলাতে আমরা বাক্যটা চেঞ্জ করবো কিন্তু অর্থ কখনো চেঞ্জ করা যাবে। ট্রান্সফরমেশনের নিয়মটাই হচ্ছে এটা। ভয়েস আমরা শুধু মনে করি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, কিন্তু না। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে হচ্ছে ভাইয়া সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ,
অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ নেগেটিভ, এগুলা সাথে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এটাও ট্রান্সফরমেশন, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট বা নারেশন, এটাও ট্রান্সফরমেশন। এর কথা বুঝছেন কি না? ট্রান্সফরমেশন মানে অনেকগুলো জিনিস, কিন্তু ভয়েস, নারেশন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, পজিটিভ কম্পারেটিভ, এই সবগুলোই ট্রান্সফরমেশনের আওতাভুক্ত। আর ট্রান্সফরমেশনের প্রধান শর্তটাই হচ্ছে বাক্য চেঞ্জ হবে কিন্তু অর্থ চেঞ্জ করা। তাহলে গিভের পরে কেন টু হয় এটা বুঝে লাইছি না আল্লাহর মতে? কারণ বাই দিলে অর্থটা কি হয়ে যাবে বলেন? আই নো হিম, আই নো হিম, তাহলে নো এর পরে কি হয় বলেন তো ভাই? বলেন টু হয়, কি হয়? তাহলে টু 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 নাই মানে কাকা কাকা কাটা, টু নাই মানে কাটা কাটা নাই মানে একটা টু আছে, তার মানে आंसर হবে নন টু। নন টু, নোনের পরে কি হয়? যেসব ক্ষেত্রে প্রিপোজিশন বাই না বসে কি বসে বলেন তো ভাই? প্লাক ফর, বাই ফর, ব্রিং ফর, ব্রিং। এবার দেখেন আমরা একটু উদাহরণ দেখি। প্লাক মি আ ফ্লাওয়ার মানে আমাকে একটা ফুল তুলে দাও, আমাকে একটা ফুল তুলে দাও, খুব খেয়াল করে, আমাকে একটা ফুল তুলে দাও। তাহলে প্লাক হচ্ছে একটা ভার্ব, এটার অর্থ হচ্ছে তুলে দেওয়া, এটার অর্থ কি ভাই? তোলা। তাহলে আমরা কি দিয়ে স্পেসিফাই করব বলেন? লেট দিয়ে দিলাম, লেট। তারপরে অবজেক্টকে কি বানাই দিব? তাহলে এ ফ্লাওয়ার হয়ে যাবে, অবজেক্টকে সাবজেক্ট বানাই দিলাম। তারপরে বিভার্ব হিসেবে বি দিব। তারপরে এই প্লাকের ভিতরে হয়ে যাবে প্লাকড। এবার খেয়াল করে দেখেন, আপনি যদি বলেন বাই মি, কি বলেন ভাইয়া? মনোযোগ প্লিজ। তাহলে দেখেন আপনি বললেন প্লাক মি আ ফ্লাওয়ার মানে আমাকে একটা ফুল তুলে দাও, কাকে? তাহলে ফুলটা কার কাছে আসবে? কিন্তু আপনি যদি বলেন লেট আ ফ্লাওয়ার বি প্লাকড বাই মি, অর্থ হয়ে যাবে আমার দ্বারা ফুল তোলা হোক। তাহলে আমার দ্বারা যদি ফুল তোলা হয় তাহলে তো আমি অন্য কাউকে দিয়ে দিব, তাই না? এই জন্য ভাইয়া কি হবে? লেট এ ফ্লাওয়ার বি প্লাকড ফর মি। তাহলে কার জন্য ভাইয়া? আমার জন্য একটা ফুল তোলা হোক। তো এখানে খেয়াল করে দেখেন ভাইয়া, এই যে এই বাক্যটা হচ্ছে ভাইয়া অ্যাক্টিভ, এই বাক্যটা কি ভাইয়া? আর এটা কি ভাইয়া বলেন তো ভাইয়া? প্যাসিভ। সো আপনারা কি জানেন অ্যাক্টিভ প্যাসিভ কখন ব্যবহার করতে হয়? দেখেন প্যাসিভ আমাদের বন্ধু, প্যাসিভ আমাদের বন্ধু, বিশেষ করে যারা বিবাহিত তাদের। বিবাহিত ভাইয়া কার কার বিয়ে হয়েছে? কেউ হাত তুলবেন না আমি জানি। ওকে, খেয়াল করে দেখেন ভাইয়া, ধরেন আপনি কারো মন খারাপ, দেখে ইচ্ছা করে হাসতেছে, দেখো আর হাসি আসে না, জোর করে হাসতেছে। আচ্ছা শুনেন না, আপু ঠিক আছে, আপুর যেহেতু মন খারাপ, মন খারাপ তো না না, তা আপু ভাইয়ার সাথে বাগানে ঘুরতে গেছে। তো ভাইয়া তারা যখন বাগানে ঘুরতে গেছে তখন তো মনটা ভালোই ছিল, তো বলতেছে আমাকে একটা ফুল তুলে দাও, আমাকে একটা। ভাইয়া ফুল তুলে দিছে, ইটস ফাইন। তো একটু পরে তারা তারা বাগানের মধ্যে ঝগড়া লাগছে, কি লাগছে বলেন? এখন ঝগড়া লাগছে, যেই মুহূর্তে ঝগড়া লাগছে আর পরে এত সুন্দর একটা ফুল দিছে, তার মন চাচ্ছে এই ফুলটা আমার এখানে গুজে দেওয়া হোক, এখানে। এখন সে তো আর বলতে পারতেছে না, কেন? একটু আগে ঝগড়া লাগছে, হ্যাঁ কি বলা যায় যে আমার একটা ফুল তুলে দাও? শরম না? বলেন শরম। সেক্ষেত্রে কিন্তু আপনারা ভাইয়া চাইলে ঝগড়া অবস্থায় ফুল নিতে পারবেন প্যাসিভ দিয়ে, কি দিয়ে বলেন? প্যাসিভ দিয়ে। তখন ভাইয়া আপনারা প্যাসিভে বলবেন, কি বলবেন ভাইয়া? প্যাসিভে। কিভাবে বলবেন? আমাকে একটা ফুল তুলে দেওয়া হোক, আমাকে একটা। আপনি তো তার সরাসরি বলেন নাই, তখন প্যাসিভে বলবেন আমাকে একটা ফুল তুলে, অথবা আমাকে আমার এখানে একটা ফুল গুজে দেওয়া হোক। আপনি তো অর্ডার করতেছেন না, এটা প্যাসিভ স্টাইলে বলতেছেন আর কি। তো যখন বাসায় ঝগড়া লাগবে, আপনি তো সরাসরি বলতে পারেন না আমার ভাত বেড়ে দাও, আমার ভাত বেড়া। তখন এই প্যাসিভে বলবেন টেবিলের উপরে ভাত বেড়ে দেওয়া হোক, আমার শার্টটা দেওয়া হোক, আমার প্যান্টটা দেওয়া হোক, ঠিক আছে? সবকিছু যেন ঠিকঠাক করে রাখা হয়। ভাই বলে কিনা বলেন? ওই দেখো ওরা কেউ ভালো মতো মনোযোগে দিয়ে শুনতেছে যে ঝগড়া হলে আমরা প্যাসিভ স্টাইল ইউজ করবো, ঠিক আছে? তাহলে ভাইয়া যখন ভালো থাকবে তখন অ্যাক্টিভ, যখন ভালো থাকবেন তখন কি ভাইয়া? প্লাক মি আ ফ্লাওয়ার, আমাকে একটা ফুল তুলে দাও, তাই না? আমার চুল আছড়াই দাও। আর যখন ঝগড়া লাগবে তখন কি হবে? প্যাসিভ, আমার চুল আছড়িয়ে দেওয়া হোক, কয়েকদিন ধরে মাথা চুলকায়। আচ্ছা পারবো ইনশাল্লাহ। এই ছিল আসলে, ও আরো রয়ে গেছে, ভাবছিলাম শেষ হয়ে গেছে। যাই হোক, বাই মি আ শার্ট, বাই মি এ, খুব মনোযোগ প্লিজ দেখেন ভাইয়া। তাহলে ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে মানে কি লাগবে বলেন? লেট লাগবে। কি দিব ভাইয়া? অবজেক্টকে সাবজেক্ট বানাই দিলাম, শার্ট। তারপরে বিভার্ব হিসেবে সারা জীবন কি হবে? বি হবে। বি হয়ে যাবে, বাই হয়ে যাবে, বলেন বট। এখন আপনি যদি বলেন বাই মি, খেয়াল করে দেখেন বাই মি এ শার্ট মানে শার্ট, আমাকে একটা শার্ট কিনে দাও, কাকে বলেন? আমাকে। কাকে? তাহলে শার্টটা কার কাছে আসবে? এক্স্যাক্ট। এখন আপনি যদি বলেন লেট আ শার্ট বি বট বাই মি, আমার দ্বারা একটা শার্ট কেনা হোক, আমি যদি শার্ট কিনি তাহলে শার্টটা কার কাছে যাইব? আমি তো মানুষের দিয়ে দেবো, কথার কথা, মানে বাক্যের মিনিংটাই তো এমন। তাহলে এখানে বাই দেওয়া যাবে। আপনি যদি বলেন ভাইয়া ফর মি, তাহলে দেখেন অর্থ ঠিকঠাক থাকে। তাহলে বাই মি আ শার্ট মানে আমাকে একটা শার্ট কিনে দাও, তাহলে শার্টটা কার কাছে আসতেছে? আমার কাছে। লেট আ শার্ট বি বট ফর মি মানে আমার জন্য একটা শার্ট কিনা হোক, তাও কার কাছে আসতেছে? ঝগড়ার সময় এভাবে বলবেন, ঠিক আছে না? এটা আপনাদের জন্য, শার্ট তো আপনাদের জন্য, এই আর কি। তাহলে ভাই যদি প্লিজ অথবা কাইন্ডলি থাকে, প্লিজ অথবা, তো প্যাসিভ করার সময় কি হবে বলেন তো? ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড প্লিজ এন্টার বাই দ্য আদার ডোর, প্লিজ এন্টার বাই দ্য, দয়া করে অন্য দরজা দিয়ে ঢুকো, দয়া করে অন্য দরজা দিয়ে ঢুকো। তো এই প্লিজটা আমরা তুলে দিব, জাস্ট প্লিজের পরিবর্তে দিব ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে যা আছে তাই, যা আছে বলেন, দেখে দেখে বলেন।
গুড, ইউ আর রিকোয়েস্টেড টু এন্টার বাই দা আদার। আপনাকে মানে রিকোয়েস্ট করা হচ্ছে বা অনুরোধ করা হচ্ছে যে অন্য দরজা দিয়ে প্রবেশ করেন, অন্য দরজা দিয়ে প্রবেশ করেন। স্বাধীন বাংলাদেশ। আমরা চেষ্টা করলাম প্যাসিভের থেকে 9টা কনফিউশন যেগুলো গুরুত্বপূর্ণ তুলে ধরার জন্য। এখন বলেন ক্লাস কেমন লাগলো? তাহলে প্যাসিভ থেকে প্রশ্ন আসলে পারবো ইনশাল্লাহ? এই পারবো জি স্যার। ইনশাল্লাহ এটা পারবো। হচ্ছে কেন? What about? There are a lots of things to be done. কি অফ বসছে কেন ভাইকে বুঝাই বলেন। ওই যে লটের পরে অফ হয়, লটের পরে বাট আমার এখানে তো নাই। কি নাই ভাই? লট 2 আছে, লস 2 আছে এখানে। There are lots ওরে এটা ভুল হইছে, টুটা কেটে দিয়ে অফ দিয়ে দিবেন। হ্যাঁ এই জন্যই তো কনফিউশন। এ রে স্মার্ট ছেলে। লটের পরে তো টু হয় না, অফ হয়। হ্যাঁ টেল মি এ রে অনেক ভালো মাশাআল্লাহ। এটা টল হবে না ভাইয়া, এটা টেল মি টেল। টেল মি মানে কি জানেন ভাইয়া? টেল মানে গল্প, টেল মানে কি ভাইয়া? গল্প। এখানেও টেল হবে, TALE, TALE। আচ্ছা আমি একটু এটা কোথা থেকে পাইছেন এগুলো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কোথাও আছে? এটা হচ্ছে পিপল, আমরা জানি পিপল বসে না, বাট এখানে পিপলটা বসছে কেন? পিপল লায়ন দা ইদারা লাইন্ড দ্য রোড ওয়াজ লাইন্ড উইথ পিপল। আচ্ছা এখানে হচ্ছে খেয়াল করে দেখেন, খুব সুন্দর একটা কথা বলছেন। দ্য রোড ওয়াজ লাইন্ড উইথ পিপল, দ্য রোড ওয়াজ লাইন্ড। এখানে যে ব্যাপারটা বোঝানো যাচ্ছে যে দ্য রোড ওয়াজ লাইন্ড, তাহলে যদি দ্য রোড ওয়াজ শুধু আমরা লাইন্ড বলি কেমন, তাহলে এইটুকু যদি না দেই তাহলে বাক্যের অর্থটা পরিপূর্ণ হচ্ছে না। দ্য রোড ওয়াজ লাইন মানে রোডটা লাইন করা হয়েছিল, কিন্তু কার দ্বারা এটা বোঝা যাচ্ছে না। এই জন্য এইখানটাতে লাইনের ক্ষেত্রে এটা দিব আর কি। আসলে কিছু ব্যতিক্রম জিনিস থাকে তো, লাইনের ক্ষেত্রে এটা দিবেন, উইথ পিপল দিবেন। রোডটা লাইন করা হয়েছিল কাদের দ্বারা? পিপলের দ্বারা, সিরিয়ালে দাঁড় করানো হয়েছিল লোকদের। এই আর কি। ঠিক আছে ইনশাল্লাহ। ধন্যবাদ, আপনি অনেক পড়ছেন, এই জন্য ধন্যবাদ মাশা।